নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমরা আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম সম্পর্কে কিছু আলোচনা করব। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম কাকে বলে, কি কারণে আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম হয়ে থাকে এবং আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম হলে কি লক্ষণ দেখা দেয়, এইসব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম সাধারণত একটি ক্রনিক ডিজিজ। আমাদের পায়খানার যে স্বাভাবিক নেচার, সেই নেচারে যদি কোনো পরিবর্তন এসে থাকে এবং সেটা যদি 3 মাসের বেশি চলতে থাকে, এই ধরনের ক্রনিক কন্ডিশনকে আমরা আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলে থাকি। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম হলে আমাদের কিছু কমন সিমটমস দেখা যেতে পারে। যেমন ধরুন, আমাদের বারবার পায়খানার বেগ লাগতে পারে, সারাদিনে একাধিকবার পায়খানার বেগ লাগতে পারে এবং পায়খানারও কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। যেমন ডায়রিয়া দেখা যেতে পারে, আপনার আমাশা দেখা যেতে পারে বা কনস্টিপেশনও দেখা যেতে পারে। আবার কখনো কখনো ডায়রিয়া এবং কনস্টিপেশন অল্টারনেটলি দেখা যেতে পারে এবং এর সাথে সাথে পেট ফুলে যাওয়া, পেটে এক ধরনের গড়গড় করে আওয়াজ হওয়া এবং বারে বারে পায়খানায় যাওয়া এবং পায়খানা করার পরেও অনেক সময় মনে হয় যে পায়খানাটা যেন ঠিকমতো পরিষ্কার হলো না এবং পায়খানার সঙ্গে অনেক সময় সাদা মিউকাস বা আম দেখা যেতে পারে। আবার মহিলাদের ক্ষেত্রে তাদের পিরিয়ডের সময় ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএসের যেসব লক্ষণগুলো, সেগুলি কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যেতে পারে। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের যে সঠিক কারণ, সেই সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু এক্সপার্টরা মনে করেন আমাদের ব্রেন এবং ইন্টেস্টাইন বা অন্ত্র, এদের মধ্যে যে কোঅর্ডিনেশন বা সমন্বয়, এই সমন্বয়ে যদি কোনো ঘাটতি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের বাওয়েল মুভমেন্টস অনেক তাড়াতাড়ি হতে পারে বা বাওয়েল মুভমেন্টস অনেক সময় অনেক স্লো হয়ে যেতে পারে। এই কারণে আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম দেখা যেতে পারে। এছাড়াও আমাদের কিছু মেন্টাল সিমটমস বা মানসিক লক্ষণগুলো এই আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের জন্য সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে। যেমন মেন্টাল অ্যাংজাইটি বা মেন্টাল স্ট্রেস, আমরা যদি দীর্ঘদিন ধরে কোনো মানসিক চাপের মধ্যে থাকি, সেই কারণেও অনেক সময় আইবিএসের সমস্যা দেখা দিতে পারে। বা অনেক ক্ষেত্রে আমরা মানসিক উদ্বিগ্নতায় ভুগতে থাকি, এই ধরনের লক্ষণ দেখা দিলেও অনেক সময় আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আমাদের জিআই ট্র্যাক বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, সেই কারণেও অনেক সময় আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম দেখা দিতে পারে। বিশেষ করে ইকোলাই বা এইচ পাইলোরির মতো ইনফেকশন যদি আমাদের জিআই ট্র্যাকে হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রেও অনেক সময় আমাদের আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কিছু বিশেষ মানুষের কিছু বিশেষ ধরনের খাবার সহ্য হয় না, এই কারণেও অনেক সময় ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএসের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও অনেক সময় রিসার্চে দেখা গেছে যে বংশগত কারণ আইবিএসের ক্ষেত্রে অনেক সময় একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। যদি বংশগত কারো আইবিএসের সমস্যা থেকে থাকে, সেই কারণেও অনেক সময় তাদের যে পরবর্তী জেনারেশন, তাদের কিন্তু আইবিএসের সমস্যা থাকতে পারে। এবার আসা যাক আইবিএসের ম্যানেজমেন্টে। যদি আপনাদের আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাদের কিছু খাবার দাবারের ক্ষেত্রে কিছু সতর্কতার প্রয়োজন আছে। যেমন ধরুন, আপনাদেরকে প্রথমেই ননভেজ খাবার দাবার একদম এড়িয়ে চলতে হবে এবং প্রোটিন জাতীয় যেসব খাবার দাবার আছে, সেইগুলোকে একদম এড়িয়ে চলতে হবে এবং এর সাথে সাথে আপনাদেরকে কিছু মিল্ক প্রোডাক্ট, সেইগুলোকেও কিন্তু এড়িয়ে চলাটাই ভালো হবে। কারণ অনেকের আছে আইবিএসের সমস্যা দেখা দিলে তাদের দুধ বা দুগ্ধ জাতীয় খাবার দাবার খুব একটা সহ্য হয় না, এই কারণে মিল্ক প্রোডাক্টগুলোকেও এড়িয়ে যেতে হবে। এবার কথা হলো, যদি আপনার আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা থেকে থাকে, তাহলে আপনি কি ধরনের খাবার দাবার খেতে পারবেন। যেসব খাবারে সাধারণত ফাইবার বা তন্তুর পরিমাণ সবচেয়ে বেশি আছে, আপনারা সেই ধরনের খাবার খেতে পারেন। এর সাথে সাথে সব রকম শাকসবজি, ফল এবং স্যালাডস বেশি করে খেতে পারেন। এছাড়াও আপনাদের আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম যদি খুব বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিছু ভিটামিনস এবং কিছু প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। যেমন ন্যাচারাল প্রোবায়োটিকের মধ্যে আপনারা টক দই খেতে পারেন। আমি আগেও বলেছি যে মিল্ক প্রোডাক্ট অ্যাভয়েড করবেন, কিন্তু মিল্ক প্রোডাক্ট অ্যাভয়েড করলেও আপনারা কিন্তু রেগুলার টক দইটাকে খেতে পারেন। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। আপনারা যারা আমার ভিডিও প্রায় দেখেন, আপনারা এই ব্যাপারটা হয়তো জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য হোমিওপ্যাথিতে আইবিএস এর জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না।
আপনার যে শারীরিক এবং মানসিক লক্ষণ সেই লক্ষণের সাথে যে মেডিসিনের লক্ষণ মিলবে শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করে সবচেয়ে ভালো এবং সবচেয়ে দ্রুত ফল পেতে পারেন এবং আপনারা খুব তাড়াতাড়ি এই ধরনের আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। সেই জন্য আপনাদেরকে বলবো আজকে যে মেডিসিনগুলির কথা আলোচনা করব সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করবেন যেই মেডিসিনের সঙ্গে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ মিলে থাকবে এবং সেটিকে ব্যবহার করেই আপনারা সবচেয়ে ভালো ফল পেতে পারবেন। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো মার্কসল। পেটে অত্যধিক বেদনার সাথে যদি দেখা যায় যে বারবার পায়খানার বেগ লাগছে এবং পায়খানার সাথে সাথে যদি সাদা আমাশা বা সাদা মিউকাস দেখা যায়, এই ধরনের লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে পেশেন্টের অতিরিক্ত হারে ঘাম দেয় এবং ঘামে অত্যধিক দুর্গন্ধ থাকে এবং তার সাথে পেশেন্টের জল পিপাসা অত্যধিক থাকে এবং পেশেন্টের যে জিভ সেটা কিন্তু খুব লালাভ থাকে এবং অনেক সময় পেশেন্টের রাত্রেবেলা কিন্তু তাদের যে বালিশে মাথা দিয়ে শোয় সেই বালিশে কিন্তু লালাক্ষরণ হয়ে বালিশ পর্যন্ত ভিজে যায়। এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের যদি আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা মার্কসল মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে পারেন। তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম সম্পূর্ণ সেরে যাবে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ন্যাকট্রামসাল। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সাথে সাথে যাদের মর্নিং ডায়রিয়া দেখা যায়, অর্থাৎ ঘুম থেকে উঠলে সামান্য হাঁটাচলা করলেই যাদের পায়খানার অতিরিক্ত বেগ লাগতে থাকে এবং তারা পায়খানার সেই বেগটিকে কন্ট্রোল করতে পারে না, দ্রুত পায়খানায় ছুটে যায় এবং পায়খানার সাথে সাথে অতিরিক্ত বায়ু নিঃসরণ হতে থাকে। পায়খানার এইসব লক্ষণের সাথে যদি দেখা যায় যে পেশেন্ট মানসিকভাবে অত্যন্ত বিষণ্ণ এবং হতাশ হয়ে পড়েছে, সে কারোর সঙ্গে কথাও বলতে চায় না এবং কারো কথা শুনতেও চায় না, এবং এর সাথে সাথে যদি দেখা যায় যে রোগী গান বাজনায় অত্যন্ত বিরক্তি প্রকাশ করছে, এই ধরনের মানসিক লক্ষণের সাথে যদি দেখা যায় যে এই ধরনের রোগীদের পেটে এক ধরনের গড়গড় করে শব্দ হচ্ছে এবং এইসব লক্ষণগুলি সকালবেলা এবং বিকালের দিকে বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের লক্ষণযুক্ত আইবিএস এর ক্ষেত্রে আপনারা ন্যাকট্রামসাল মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে পারেন। তাহলে আপনারা লক্ষ্য করবেন যে প্রথম দিন থেকেই আপনাদের এই ধরনের লক্ষণগুলো ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে এবং কিছুদিনের মধ্যেই আপনারা আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য যে দুটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করলাম, এই দুটি মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলি ব্যবহার করে আপনারা আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের থেকে খুব দ্রুত এবং স্থায়ী সমাধান পেতে পারেন। তবে এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কনসাল্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমার থেকে চিকিৎসা নিতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।